আল্লাহর ঘর মসজিদে আসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে সকলেই কালেমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরানে মাজলিস, আমার ধারাবাহিক তাফসির পবিত্র কালামুল্লাহ তথা কোরআনুল কারীমের সূরাতুন নিসা, আজকে আয়াত নম্বর 47 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক যতটুকু এলেম অর্জনের সুযোগ দিয়েছেন, বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে লব্ধকৃত জ্ঞান যতটুকু অর্জনের সুযোগ হয়েছে, তারই উপর বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে সঠিক হক কথাগুলো আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করার মতো সার্বিক যোগ্যতা আল্লাহ পাক আমাকে দান করুন, চিল্লায় বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আজকের এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক বিষয় হলো শিরক। আজকের আয়াতের প্রাসঙ্গিক বিষয় হলো শিরক। শিরক এই পৃথিবীতে সবচাইতে পরিচিত একটি গুনাহ, যেটা আমরা নিত্য নতুন প্রতিদিন করে থাকি। শিরক সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, এ কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শিরিক কাকে বলে? শিরিকের ভয়াবহতা রূপটা কি? শিরিক কত প্রকার? আমাদের সমাজে প্রচলিত শিরক কি কি? এ যাবতীয় সম্পর্কে আজকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার মতো তৌফিক দান করুন, আপনাদেরকে শ্রবণ করার মতো সার্বিক ধৈর্য যোগ্যতা আল্লাহ পাক আপনাদের কবুল করুন, চিল্লায় বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা প্রথমত শিরকের ভয়াবহতা সম্পর্কে কিছু জানব। আল্লাহ কোরআনে কি বলেছেন? সর্বপ্রথম আমরা আজকে জানব শিরক, এর ভয়াবহ রূপটা কি, এ সম্পর্কে আল্লাহ পাক কি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত কি বলেছেন? সূরা মাইদা আয়াত নম্বর 72 আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা প্রথম বার্তা পাচ্ছি, যারা শিরিক করবে অর্থাৎ মুশরিক ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, এখন এই শিরিককারী যদি ইবাদতকারী হয়, একজন মুশরিক ব্যক্তি যদি নামাজি হয়, একজন মুশরিক ব্যক্তি যদি হজ পালনকারী হয়, একজন মুশরিক ব্যক্তি যদি যাবতীয় বিধান পালনকারী হয়, এই লোকটাও জাহান্নামে যেতে হবে। কেন? আল্লাহ বলেছেন ওর জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কার জন্য? যিনি মুশরিক। তাহলে
যারা মুশরিক এদের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। এ যত বড় নামাজি হোক না কেন, এ যত বড় রোজা পালনকারী হোক না কেন, এ যত বড় ইসলামী বিধিবিধান পালনকারী হোক না কেন, যদি শিরকের গুনাহ থাকে ওর জন্য জান্নাত হারাম করেছেন কে? একটু চিল্লায় বলেন আল্লাহ। এ কথা কি আমার? একটু বলেন এ কথাটা কার? আল্লাহর। সূরা মায়েদা আয়াত নম্বর 72। তাহলে শিরকের গুনাহ কম না বেশি একটু বলেন? বেশি। শিরক যারা করবে তার জন্য কি হবে? জান্নাত হারাম। আর জান্নাত যদি হারাম হয় তাহলে ওই ব্যক্তি কোনোদিন মরবে না। কথা বলেন ঠিক কিনা? মরবে। তার মানে কি, যে ব্যক্তি মুশরিক ওই ব্যক্তি মরার সাথে সাথে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সকলকে শিরকের গুনাহ থেকে মুক্ত জীবন যাপন গড়ে তোলা তৌফিক দান করুন। চিল্লা বলি আমিন। আর জোরসে বলি আমিন। সম্মানিত হাজিরানে মাজলিস, এখন এক নম্বর ভয়াবহ রূপ আমরা কি পেলাম? জান্নাত হারাম। এরপরে দুই নম্বর ভয়াবহ রূপ আল্লাহ কি বলেছেন? সূরা জুমার আয়াত নম্বর 65। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবী রাসূল পাঠিয়েছেন নাকি পাঠান নাই? একটু সকলে জবান খুলে বলুন, পাঠিয়েছেন। তার মানে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সর্বশেষ নবী এবং রসুল। আমাদের নবী এবং রসুলের পূর্বে আরো অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন নাকি আসেন নাই? এসেছেন। আল্লাহ পাক কি বললেন এই আয়াতে? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা। আল্লাহ পাক নবীকে মেসেজ দিচ্ছেন, হে নবী আমি নিশ্চয়ই ওহী পাঠিয়েছিলাম ইলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যারা এসেছিল। হে নবী তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে, যত জাতি এসেছে, যত কওম এসেছে, আমি সকলকেই এই মেসেজটা কথা বলে না দিয়েছিলাম। যেমন আমরা আজকে টাচ মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে পারস্পরিক একজন আরেকজনকে মেসেঞ্জারে চ্যাট করি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক অতীতে বিভিন্ন জাতির সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছেন, আমাদের সঙ্গেও মেসেঞ্জারে চ্যাট করেছেন কি করেন নাই? একটু চিল্লা বলেন, করেছেন কি করেন নাই? আমাদের সঙ্গে আল্লাহ যেই মেসেঞ্জারে চ্যাট করেছেন এই মেসেঞ্জারের নামটা একটু জোরে বলেন। কোরআন। আল্লাহ পাক আমাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই মেসেঞ্জারে চ্যাট করে আল্লাহ পাক বলছেন, হে নবী আমি তোমার পূর্ববর্তী সকল জাতিকে এই মেসেজটা দিয়েছিলাম। কি মেসেজটা দিয়েছিলাম? লাইন আশরাকতা, তোমরা যদি আমি আল্লাহর সাথে শিরিক করো। কার সাথে? আল্লাহর সাথে। আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার যাবতীয় আমল নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে শিরকের দ্বিতীয় ভয়াবহ রূপ হচ্ছে আপনার অর্জিত যাবতীয় আমল নষ্ট করে দেবেন কে? আল্লাহ। তাহলে শিরকের প্রথম ভয়াবহ রূপ হচ্ছে আল্লাহ বলেছেন ওর জন্য জান্নাত হারাম। প্রথম বাণী হলো যে শিরিক করবে ওর জন্য জান্নাত হারাম। দ্বিতীয় বাণী হচ্ছে ওর যত আমল আছে সকল আমল নষ্ট করে দেব কে?
আল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার যদি আমল না থাকে পরবারে কোনো কিছু আপনি পাবেন? এ বনপাড়া বাজারে আপনি যদি বাজারে যান, আপনার সামনে তরকারি বিভিন্ন দ্রব্যাদি আছে না নাই? আপনার সামনে অনেক কিছু আছে, অথচ পকেটে কি নাই? টাকা নাই। আপনি সারাদিন বনপাড়া বাজারে এই গলি ও গলিতে ঘুরেন, চোখের সামনে অনেক খাবার দেখছেন, অনেক কিছু মনে চাইছে, আপনি যদি বলেন আমাকে এটা দেন, কিন্তু পকেটে কিন্তু টাকা নাই, আমি জানতে চাচ্ছি দোকানদার আপনাকে দ্রব্য দেবে? শিরিককারী কোনো ব্যক্তি কালকে আমাদের ময়দানে ঠিক ওইরূপ হয়ে যাবে, কারণ ওর জিন্দেগিতে কোনো আমল থাকবে না। কেন? ও শিরিক করেছে, শিরিক করার কারণে যাবতীয় আমল নষ্ট হয়েছে। এই জন্য একজন মুশরিক ব্যক্তি কালকে আমাদের ময়দানে জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরার মাজলিস, শিরকের 3 নম্বর ভয়াবহ রূপ আল্লাহ সরাসরি বলেছেন, ইন্না শিরকা লা যুলমিন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যত প্রকার জুলুম আছে, সকল জুলুমের মধ্যে সর্বপ্রকার প্রথম জুলুম হচ্ছে শিরিক করা। শিরিকের তাফসীর পড়তে গিয়ে আমি তাফসীরে মাঝারিতে একাধিক তাফসীরের মধ্যে যেটা পেয়েছি, আল্লাহ পাক জুলুমটাকে 3 ভাগে ভাগ করেছে। একটু বলেন কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ প্রথম জুলুমটাকে ভাগ করেছেন শিরিক। শিরিক করাটা আমার বড় মহাজুলুম, এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে শিরক বিল ইবাদ, ইবাদতে জুলুম। আমরা আল্লাহর যে ইবাদত আমাকে দিয়েছেন, এই ইবাদত যদি আমি না পালন করি, এটা আল্লাহর উপর একটা জুলুম। তাফসীরকারকগণ বলেছেন এই জুলুমটা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। 3 নম্বর শিরিক, 3 নম্বর জুলুম হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহ পাক কালকে আমাদের ময়দানে এই বান্দার হক যারা নষ্ট করেছে, এই হকের ধার আল্লাহ ধারবেন না। আল্লাহ বলেছেন তুমি যার কাছে যেটা করেছো ওর কাছে এটা সমাধান করো। কথা বলেন ঠিক কিনা? এরপরে হাদিস থেকে আমরা যতটুকু পাই, এই পৃথিবীতে যে যার প্রতি যতটুকু জুলুম করবে, বিশ্ব নবী বলেছেন তার চাইতে দ্বিগুণ পরিমাণ জুলুম ওর উপর নাজিল না হওয়া পর্যন্ত ও পৃথিবীর জমিন থেকে মরবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমার উপর জুলুম করতেছেন অন্যায় ভাবে, যতটুকু জুলুম করেছেন এর চাইতে বেশি জুলুম আপনাকে আল্লাহ না দিয়ে মারবেন। কথা বলেন না, মারবেন না। এই জন্য কারোর উপর জুলুম করা যাবে না। কেননা আপনি যদি আমাকে জুলুম করেন, এর চাইতে দ্বিগুণ জুলুম কে দিবেন? আল্লাহ দেবেন। সম্মানিত হাজিরানে মাজলিস, যেহেতু জুমার দিন আমি আলোচনা শুরু করছি অনেক পরে, এই কারণে যে মুসল্লি নাই, বিস্তারিত অনেক আলোচনা করা দরকার, কিন্তু মুসল্লি না থাকলে খালি ময়দানে তো আলোচনা করা যায় না। যাই হোক, এখন শিরিক কাকে বলে? এই পৃথিবীতে আমরা অনেকেই জানি শিরিক মানে হচ্ছে 2টা আল্লাহ ভাবা, 3টা আল্লাহ ভাবা, 4টা আল্লাহ ভাবা, মানে আল্লাহ যে এক, এর বাইরে আরো আল্লাহ ভাবলে শিরিক। এটাই আমরা শিরিক বুঝি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শিরিক এটা নয়। শুধু এটা শিরিক নয়, এই পৃথিবীতে আমাদের শিরকের সঠিক সংজ্ঞা নাই। এই কারণে আজকে আমাদের মাঝ থেকে শিরিক যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক কাকে বলে? আমরা যতটুকু পাই
বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে আল্লাহ যা পারে, আল্লাহ যা পারে তা অন্য কেউ পারে বা আশা করা যা অন্য দ্বারা সম্ভব, এরকম কিছু মনে করাটাই হচ্ছে শিরক। আল্লাহর যে সমস্ত গুণ আছে, আল্লাহ খালেক, এই পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাগর সৃষ্টি করেছেন, এ যাবতীয় সকল কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। এখন এই নদী, সাগর, এই পাহাড়, পর্বত, আসমান, জমিন, পৃথিবীর কোন মানব, নবী, রাসূল, ওলি আল্লাহ বানাইতে পারে, এ ধরনের বিশ্বাস যদি কেউ করে, বোঝা লাগবে ও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিরক কি? আল্লাহ যেটা পারে ওটা কেউ পারবে, এটা আশা করাটাই হচ্ছে কি? শিরক। সম্মানিত হাজারানে মাজলিস, আমি এই পৃথিবীতে আমরা অনেকে শিরক বুঝি, আবার অনেকে মুশরিক বুঝি না। যারা আরবি পারে তারা শিরক কাকে বলে আর মুশরিক কাকে বলে এটা বুঝে। শিরক একটা কর্ম, আর এই কর্মটা যিনি করবে, পালন করবেন, ইনি হচ্ছে মুশরিক। আমি কি বুঝাইতে পারলাম? যিনি শিরক করবেন তিনি হচ্ছে কি? মুশরিক। সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি, এখন শিরক প্রধানত কয় প্রকার? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিরকের অনেক প্রকার। সার্বজনীন প্রধানত শিরক আমি যতটুকু পেয়েছি সেই ধাঁচ থেকে আমি শিরকের একটু আলোচনা করব। সেখান থেকে শিরকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। চিল্লায়া বলেন কয় ভাগে? 4 ভাগে। 1 নাম্বার হচ্ছে শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। না, আল্লাহর জাতটা কি? সূরা ইখলাস আমরা পড়ি না? কুল হুয়াল্লাহু, কথা বলেন না, একটু আমরা তেলাওয়াত করি। কুল হুয়াল্লাহু, হে নবী আপনি বলুন আল্লাহ, আল্লাহ কয়জন? আল্লাহ এক। এই আয়াতে, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি। এর মানে কি? এর মানে হলো আল্লাহর ছেলে, মেয়ে, বউ, কেউ কোনো কিছু নাই। এখন আল্লাহ ছেলে আছে, বউ আছে, এই জমিনে, এই পৃথিবীর জমিনে এক সম্প্রদায় খ্রিস্টান, ইহুদি, এরা দাবি করেন নাই? এই আমার বাংলাদেশ সহ যারা মুসলমান আছে, এই মুসলমানের মধ্যে কোন মুসলমান আল্লাহর ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, বউ আছে, এটা স্বীকার করে কি? আমরা এক বাক্যে এই 1 নাম্বার শিরক কেউ করি কেউ করি না। যেই মুসলমান নামাজ পড়ে না, যেই মুসলমান যাকাত দেয় না, যেই মুসলমান রোজা রাখে না, যে মুসলমান মসজিদ চেনে না, ও কোনোদিন আল্লাহর ছেলে আছে এটা বিশ্বাস করে না। তার মানে কি? আমাদের মুসলমানদের মধ্যে 1 নাম্বার এই শিরকটা নাই। তাহলে এই বিষয়ে আমার আলোচনা করার দরকারও নাই। 2 নাম্বার শিরক বিসিফাত, আল্লাহর গুণের সাথে সিফাত, আল্লাহর গুণের সাথে শিরক করা। এখানেই আমাদের সমস্যা। আল্লাহর গুণ কি? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রিজিক দাতা। আমাদের রিজিক দেন যিনি, তিনি কে? একটু বলেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমাদের প্রতি দয়া দেখান যিনি, তিনি কে? আমাদের প্রতি দয়ালু হয়ে তিনি মাফ করেন যিনি, তিনি কে? আল্লাহ কাহার, আল্লাহ কঠিন, এটাও বর্ণনা কোরআনে আছে। এটাও বলেছেন যিনি, তিনি কে?
এ যাবতীয় গুণের কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সিফতি নাম 99টা, আমরা এখানে অনেক কিছু পাই। এখন এই পৃথিবীতে যদি আমরা কাউকে মহাদয়ালু ভাবি, অমুক ব্যক্তির দয়া ছাড়া আমার এই ওয়ার্ডে বাঁচা সম্ভব হতো না, চিল্লায় বলুন ঠিক কিনা, আছে না নাই? এরকম নাই? অমুক ব্যক্তি যদি এই এলাকার জনপ্রতিনিধি না হতো, এই অঞ্চলের মানুষ না খেয়ে মারা যেত। এই ধরনের কথাবার্তা আমাদের মাঝে আছে না নাই? আছে না? আল্লাহ আমাদের ওয়াদা করেছেন, আল্লাহ কোনো একটা প্রাণীকে না খাইয়ে রাখবেন না। এখানে যদি আমরা এটা মনে করি, তাহলে আল্লাহর সঙ্গে এটা শিরক হয়ে যায়। আল্লাহর সঙ্গে কি হয়? শিরক হয়ে যায়। সম্মানিত প্রাণ উপস্থিতি, আমি আলোচনা অত্যন্ত শর্টে করার চেষ্টা করতেছি। 3 নম্বর শিরক হচ্ছে শিরক বিল হুকুক, আল্লাহর অধিকারে শিরিক করা। আল্লাহ খালেক, আল্লাহ মালেক, এজন্য যাবতীয় প্রশংসা, ইবাদত, বন্দেগীর দাবি রাখেন যিনি, তিনি কে? আমাদের কাছ থেকে সেজদা পাওয়ার অধিকার কার? আমাদের কাছ থেকে ইবাদতের হক কার? আমাদের কাছ থেকে প্রশংসার দাবি রাখে যিনি, কে? এখন এই পৃথিবীতে আমরা আল্লাহ বাদে অন্য কারো প্রশংসা করি কি করি না? এরপরে আমরা এই পৃথিবীতে একমাত্র নম্র ভদ্র হয়ে মাথাটাকে অবনত করি কার কাছে? চিল্লা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখন এই আল্লাহ বাদে কারো কাছে যদি মাথাটা সেজদা নয়, মাথা যদি একটু পরিমাণ যদি নিচু করি, বোঝা লাগবে আপনি কি করেছেন। আমি মনে আমার ডান পাশে বোঝাতে পারি নাই, একটু সবাই বলেন আপনারা কি করলেন? শিরিক করেছেন। আল্লাহ বাদে কারো কাছে মাথা নিচু করা, এটাকে আমরা একটু প্র্যাকটিক্যাল একটু মিলাই, আমরা কেমনে মাথাটাকে নত করি। বিশেষ করে দেখবেন কেউ নমিনেশন পাওয়ার জন্য তার একটু বড় ট্রফিটা যিনি আছে, তার কাছে মাথাটাকে নত করে 2 পা সাপটে একদম আইটি ধরে। কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন। যারা মানুষের পা আইটি ধরি এইভাবে মাথা নত করে, ওর কাছে যত তেল দেওয়া লাগে দে। আমি জানতে যাচ্ছি এই লোকটা ওকে সেজদা করে নাই? ওই লোকটা ওর মাথাটাকে ওর কাছে অবনত করে নাই? আপনি দুনিয়ার সামান্য 2 দিনের ক্ষমতা পাওয়ার জন্য একটা টপ নেতার কাছে আপনার মাথা নত করতেছে। ওই টপ নেতার নেতা তিনি কে? আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেছেন। বিশেষ করে আমার দেশের যারা নেতারা এই কাজটা বেশি করে। আমি কোনো দলকে মেনশন করে বলেছি? বাংলাদেশে যারা নির্বাচন করে, এটা যে কোনো দলের নির্বাচন করে, তারা উপর দলের একটু নেতা যিনি, তার কাছে তেল মালিশ করা সহ, তার পা ধরা সহ যত কিছু করা লাগে, প্রয়োজনে পায়ের পুরো আঙ্গুলের সেজদা করবে, চুমু খাবে। আছে না নাই? সম্মানিত প্রাণ উপস্থিতি, এই জায়গাতে আমাদের অনেক সমস্যা। এই ধরনের লোক আমার দেশে আছে না নাই? একটু বলেন। আছে। আমরা যদি এটা করি তাহলে আমরা কি আল্লাহর খালেস বান্দা নাকি মুশরিক বান্দা? আর মুশরিক যদি হই তাহলে আমার স্থান জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কোথায়? জাহান্নাম। সম্মানিত প্রাণ উপস্থিতি, এরপরে 4 নাম্বার শিরিক, শিরিক বিল ইখতিয়ার। আল্লাহ যে কোনো কিছু করার এখতিয়ার রাখে। একটু কথা বলেন। যে কোনো কিছু করার এখতিয়ার রাখেন যিনি, তিনি কে? মানুষের এই ক্ষমতা আছে? মানুষের এই সাধ্য আছে? আল্লাহর এখতিয়ার। আল্লাহ যে বিধান আমাদের দিয়েছেন, যে আইন আমাদের দিয়েছেন, এই আইনের সংবিধানের নাম যিনি, তিনি কে? আল কোরআন। চিল্লা বলুন, এই আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন।
এখন এই আল কোরআনের মধ্যে আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইনের একটা আইন আল্লাহ ইবলিশকে বলেছেন, হে ইবলিশ তুই আদমকে কি কর, কথা বলেন না, বলেন সেজদা করে। ইবলিশ কি করেছে? সেজদা করেন নাই। ইবলিশ একটা অন্যায় করেছে। এই একটা অন্যায় করার কারণে ইবলিশ কি হয়েছে? শয়তান হয়েছে। আর আমরা আল্লাহর অনেক বিধান মানি না, অনেক আইন মানি না, বরঞ্চ ইবলিশ আল্লাহর একটা আইন মানে নাই, নতুন করে কোনো আইন ইবলিশ বানান নাই। আর আমরা আল্লাহর হাজারো আইন মানি না, নতুন করে নিজে আইন বানাই। তা আপনি যে নতুন আইন বানাচ্ছেন, তার মানে আপনি বড় ইবলিশ না? কথা বলে না, আপনি তো বড় ইবলিশ। ও ইবলিশ আল্লাহর একটা আইন মানে নাই, কিন্তু ও নিজে কোনো আইন বানান নাই। আর আপনি আল্লাহর হাজারো আইন মানেন না, আবার নিজে আইন বানাচ্ছেন। তাহলে বড় ইবলিশ কে? আমরা আইন বানাচ্ছি। বড় আক্ষেপের বিষয়, আমরা স্বাধীনতা অর্জন করছি কত বছর? 50 বছর হয়েছে। 50 বছর হলে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখনো পাকিস্তানের কিছু আইন থেকে আমরা মুক্তি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব খানের কিছু মুসলিম ল আইন আছে না? আমরা আইয়ুব খানের মুসলিম ল, বৈবাহিক বিবাহ, জমি ভাগ বাটোয়ারার ক্ষেত্রে অনেক আইন এখন আমার দেশে প্রচলিত আছে না নাই? কথা বলেন। তো আমরা মুসলমান, আমরা যে আইন মানব সেই আইনটা কি বলেন তো? বলেন আল কোরআন। তো আমরা বাংলাদেশকেই খেয়াল করি, আমরা এখনো আইয়ুব খানের ওই আইন মানতেছি। কেন মানবো? আমরা কোরআন মানবো, কোরআনের আইন মানবো, কোরআনের আইন প্রতিষ্ঠা করব। কথা বলেন ঠিক কিনা? চুরির আইন আল্লাহ দিচ্ছেন না? জেনাকারীর আইন আল্লাহ দেন নাই? তো একজন চোরের বিচার এই পৃথিবীতে, এই আমার দেশে হয় না? তো চোরের বিচার আপনি যা করেন, এটা কি আল্লাহর দেওয়া বিধান? তো আপনি আইন বানাইছেন। আল্লাহ চোরের যে বিচার করেছেন, এই বিচার আপনি না করে অন্য যে বিচার করবেন, ও বিচার যদি আপনি করেন, তাহলে বোঝা লাগবে আপনি নতুন আইন প্রণয়নকারী। তাহলে আপনি বড়, কথা বলেন, আপনি বড় ইবলিশ। আপনি বড় ইবলিশ। আপনি নতুন আইন বানাচ্ছেন, ইবলিশ নতুন আইন বানান নাই। ইবলিশ আল্লাহর একটা আইন মানে নাই, কিন্তু আইন বানান নাই। আর আমরা আল্লাহর হাজারো আইন মানি না, আবার নতুন আইন বানাচ্ছি। জেনাকারীর বিচার আল্লাহ দেন নাই? দিয়েছেন। আমরা কি সে বিচার করছি? আমরা আমাদের মতো করে বিচার করতেছি। তার মানে কি আল্লাহর আইন আমাদের ভালো লাগে না, আমরা নতুন করে আইন বানালাম। এখানে কি আমরা বড় ইবলিশ না? জমি জমা ভাগ বাটোয়ারার বিধান আল্লাহ যেটা দিয়েছেন, আমরা ওটা না করে বন্ধের ফাঁকি দিয়ে নিজে নিচ্ছি। তার মানে আইন আমি নিজে, কথা বলেন, আমি নিজে আইন বানাচ্ছি। তাহলে এখানে আমি বড় ইবলিশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, সময় অত্যন্ত কম। আমি শিরিকটাকে অত্যন্ত সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এজন্য আমাদের একটা পরিমাণ যদি সুতা প্রয়োজন হয়, এটা চাইবো কার কাছে? চিল্লা বলুন, কার কাছে? একমাত্র দেওয়ার অধিকার রাখেন তিনি কে? আল্লাহ বাদে পৃথিবীর কোন মানবের ক্ষমতা নাই, এমনকি রসুলের ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রসুলের কাছ থেকে কোনো কিছু পাবে এটা আশা করে, এটাও শিরিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সংক্ষেপে আমাদের সমাজে প্রচলিত 17টা শিরক, এর চাইতে আরো অনেক বেশি আছে, কিন্তু প্রতিষ্ঠিত 17টা শিরক আমি আপনাদের সামনে সবিস্তারে একটু আলোচনা করব, পয়েন্ট আকারে একটু। 1 নাম্বার, আমি নিজে করেছি, এই শিরকটা আমি নিজে করেছি।
যখন আমার প্রথম দাঁত পড়েছে, দাঁত পড়ার সঙ্গে সঙ্গে আমার মা বলেছে, বাবা এটা ইঁদুরের গর্তে দিও। এই আপনারা কারা দিছেন? আমি কিন্তু দিছি, হাত তুলেছি। আপনারা কি দিছেন? এই ইঁদুরের গর্তে দাঁত ফেলাইতে বলেছে, শুধু ফেলাইতে বলে নাই, বলেছে ইঁদুর মামা আমারটা নেও, কথা কয় না, তোমারটা দাও। এটা আমরা করেছি, আপনারা স্বীকার করছেন, আমি নিজেই করেছি। আচ্ছা বলেন তো, এই ইঁদুরের দাঁত দেওয়ার ক্ষমতা আছে? বলেন, এই দাঁত দেওয়ার ক্ষমতা কার? তাহলে এটা আমরা শিরিক করেছি। এর পরে যদি আমরা এটা করি তাহলে আমরা কি হয়ে যাব? মুশরিক। বলেন কি হব? এটা আমরা করব না ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই আমাদের কিছু চাষাবাদ হয়, কিছু টাকবাস আছে, অনেক কিছুর পেছনে ছিঁড়া জুতা, ছিঁড়া স্যান্ডেল, এরপরে ছিঁড়া টায়ার, এগুলা লাগানো হয়। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে জিজ্ঞেস করা হয় এটা কেন লাগাইছেন? ওরা বলে বিভিন্ন ধরনের খারাপ কুলক্ষণ থেকে বাঁচার জন্য। এটা শিরিক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যাবতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচাতে পারেন যিনি, তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? আল্লাহ। ওই ছিঁড়া জুতা বাঁচাইতে পারবে? ওই ছিঁড়া স্যান্ডেল বাঁচাইতে পারবে? ওই ছিঁড়া টায়ার বাঁচাইতে পারবে? তাহলে এটা করি কেন আমরা? এটা করব না। 3 নাম্বার, মাজারের ক্ষমতা আছে আমাদের দেশে, এটা সবচাইতে বেশি। মাজারে যিনি আছেন, বিশেষ করে আমি কয়েকদিন আগে সিলেটে খুলনাতে গেছিলাম, বাগেরহাটে। আমি ওখানে খুব ভালো করে ফলো করছি। ডান পাশে এক সাইডে সরিষার তেল অনেকেই মাখে, ওখানে এক মহিলা সুমানে ওখানে হাত দিছে, সরিষার তেল গোটা শরীরে মাখাচ্ছে। আচ্ছা বলেন তো, ওই সরিষার তেলের ক্ষমতা আছে? তার মানে বিশ্বাস হচ্ছে কি, ওখানে যিনি শুয়ে আছে ওইখানে যদি আমি তেল মাখাই আর ওই তেলটা যদি ব্যবহার করি তাহলে আমার রোগ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো। কিন্তু আসলে বলেন তো, শেফা দানকারী যিনি কে? রোগ মুক্তি করেন যিনি, তিনি কে? আমরা চাইবো কার কাছে? তার মানে আপনার এই এলাকা থেকে আপনি মসজিদ আছে, আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে এসে একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, এটা আপনার আস্থা হয় নাই। আপনি মনে মনে ভাবছেন ওখানে মাজারে গেলে ওই মাজারে উনার উসিলা আমার একটা কিছু হবে, এর মানে হচ্ছে আপনি মুশরিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণ ব্যবস্থিতি। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেওয়া, দেখবেন এক ধরনের কালি দিয়া এই ডান পাশে এই এত বড় করে মারি দেয়। কথা কন ঠিক কিনা? এ আমার প্রতিটা বাড়িতে এই রফিক হুজুর না, রফিক হুজুরের বাড়িতে শুদ্ধ না। কথা কন ঠিক কিনা? আপনাদের না দিলে আমার বাড়িতেও দেয়। এটা কেন দেয়? বদ নজর থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, এই সামান্য একটা কালি এত বড় করে টিপ দিচ্ছেন, ওই টিপের ক্ষমতা আছে? বদ নজর থেকে বাঁচাইতে পারেন যিনি, তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, আল্লাহ আমাদের সূরা নাস শিক্ষা দেন নাই? কথা কয় না। আল্লাহ আমাদের সূরা ফালাক শিক্ষা দেন নাই? বদ নজর, জাদু মন্ত্র থেকে বাঁচার জন্য এই সূরা শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, সময় কম, আমি অনেকগুলো বলতে পারলাম না, আগামী জুমাতে বলবো। তারপরে আমি একটু পয়েন্ট আকারে বলে দিই। যমজ কলা খেলে যমজ সন্তান হবে, হাত চুলকালে টাকা আসবে, এই সবগুলো হচ্ছে মুশরিকের গুণ। আমার হাত চুলকাছে, মনে হচ্ছে আমার টাকা আসবে আজকে, এ ধরনের। মাথায় টুই টিক্কা থাকলে 2 বউ হবে, এগুলো হচ্ছে মুশরিকের গুণাবলী। 3 নম্বর, কসম করা, কথায় কথায় যারা কসম করে, এটা মুশরিকের গুণ। কুলক্ষণ মনে করা, কোন কোন সর্বনাশ, তোর মুখটা দেখলাম আজকে আমার সারাদিন খারাপ যাবে, আছে না নাই? এগুলো মুশরিকের গুণাবলী। এরপরে কারো কাছে হাত দেখানো। আচ্ছা বলেন তো, আপনি হাত দেখাচ্ছেন, তার মানে আপনার হাতের কোন রশি আছে, কি আছে? আমি আপনার কাছে জানতে যাচ্ছি, অনেক সন্তান জন্ম হয় যার হাত নাই। কথা কন ঠিক কিনা? তাহলে ওর কি কোনো ভাগ্যে কিছু থাকে না? তাহলে ও কি দেখা? ও তো হাতই নাই। কথা কয় না, কি দেখা? আজব দেশে বাস করি আমরা, আজব লোক।
যার হাত নাই ও তো হাত দেখা না, আপনি হাত দেখান তার মানে আপনার হাতে আছে, আর যার হাত নাই ওর কিছু নাই। সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, এরপরে হাতে সুতা বাঁধা। দেখবেন অনেক মানুষ এই ডান হাতে বাম হাতে সুতা বাঁধে। এই সুতা কেন বাঁধে? এই সুতা কেন বাঁধে? সুতা বাঁধার পিছনে লক্ষ্য আছে, এটা শিরিক, এগুলো করা যাবে না। বিশেষ করে তাবিজ ঝোলানো, তাবিজ ঝোলানো যাবে না। ওলামায়ে মুহাক্কিকগণ বলেছেন যেটা 6 মাসের শিশু বা 1 বছরের শিশুকে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে তাবিজ ঝুলানো যেতে পারে, এ কারণে যে ওই বাচ্চা কোরআনের আয়াত বা কোনো কিছু পড়তে পারে না, এজন্য ওই বাচ্চাকে দেওয়া যাবে। কিন্তু যারা দোয়া কালেমা পড়তে পারে, যারা কোরআন হাদিস পড়তে পারে, এদের ক্ষেত্রে কোনো প্রকার তাবিজ ব্যবহার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, আমি অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত প্রাণ ব্যবস্থিতি, মসজিদের অনেক কাজ চলছে, অনেক টাকা দরকার। আমাদের মসজিদের সাবেক কেশিয়া সাহেব আপনাদের সামনে যাচ্ছেন, পেছন থেকে আমাদের শ্রদ্ধাভাজন সাবান পাঠান যাচ্ছেন। 100, 200, 500, 1000 যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিয়ে দেন, আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো। দেন, পকেটে যা আছে চোখ বুঝে হাত দিবেন, আর দেখা দেখি নাই আল্লাহর ঘরে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওখান থেকে অনেকগুলো টাকা, আল্লাহ দানখানাকে কবুল করে নাও। আল্লাহ এখানে ছোট্ট শিশু 100 টাকা, আল্লাহ ওখান থেকে ডাক্তার আব্দুল হাকিম 100 টাকা, আল্লাহ দানখানাকে কবুল করে নাও, জানেওয়ালি বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। সিল্লা বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ ওখান থেকে মামুন ভাই 100 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা, এখান থেকে আরেকজন 100 টাকা, আল্লাহ দানখানাকে কবুল করে নাও, জানেওয়ালি বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। দেন ভাই, দেন দেন, কেউ ফাঁকি দেন না, আল্লাহর রাস্তে দেন, আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ ওখান থেকে আমার বাজার আফতাবউদ্দিন 100 টাকা, আল্লাহ মসজিদ কমিটি সভাপতি সাহেব 100 টাকা, এখান থেকে আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ সকলের দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। দেন ভাই, দেন দেন দেন, প্রত্যেকে দিবেন, কেউ মাহরুম করবেন না। আল্লাহ এখান থেকে আমার আরেক ছোট ভাই 100 টাকা, আল্লাহ আব্দুল হাকিম আমার বাজান 100 টাকা, আল্লাহ দান করেছেন, আল্লাহ সকলের দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ ওখান থেকে আমার ভাইজান 100 টাকা, সিল্লা বলি মারহাবা। আল্লাহ দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। দেন ভাই, দেন দেন দেন, প্রত্যেকে দিবেন, কেউ মাহরুম করবেন না। নিয়ত করে দেন, আল্লাহ সকলের দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ ওখান থেকে আমার ভাই অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ দানখানাকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, বিপদ মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। জোরে জোরে বলি আমিন। দেন ভাই, প্রত্যেকে দিবেন। সম্মানিত মুসল্লিগণ, গত বছর আমি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন এবং রমজান মাসে অনেক কালেকশন করেছি। আপনাদের অনেক বকেয়া আছে, মসজিদের কাজ শুরু হয় নাই বিধায় আপনাদের কাছ থেকে চাওয়া হয় নাই। মসজিদের কাজ চলছে, এজন্য আপনাদের কাছে আগামী শনিবার থেকে যাদের বকেয়া আছে তার কাছে আমাদের মসজিদের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি সাহেব যাবে, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। বাকি কাজটাকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত নামাজ বাকি আছে সকলে আদায় করেন।